তো সকাল সকাল দেখছো মা এদিকে কচু ছুলছে, কারণ হচ্ছে আজকে রাধা অষ্টমী, সেই জন্য কচু রান্না করবে। আর এদিকে দেখছো বুনু সকালে ফুলও তুলে নিয়ে চলে এসেছে, আর ছোলার ডাল ভিজতে দিয়েছিল। আর বুনু স্নান করে চলে এসেছে তাড়াতাড়ি, আর তারপরে আমাদের বাড়িতে গপুদেরকে স্নান করিয়ে দিয়েছে ভালো করে। আর তারপর এদিকে দেখছো বুনু ভালো করে পুজোও দিয়ে দিয়েছে, আর মিষ্টি ছিল, কলা ছিল। আর তারপর আমাকে প্রসাদ দিয়েছিল খেতে, আর আমি এখন প্রণাম করে এদিকে প্রসাদগুলো খাচ্ছিলাম। আর ওইদিকে আমার মা দেখছে ছোলার ডাল রান্না করছে, আর তারপরে মা, বুনু, আমি সবাই মিলে এখানে লুচিগুলাকে গোল গোল করে কেটে নিচ্ছিলাম। আর তারপরে কাটা হয়ে যাওয়ার পর এদিকে আমার মা লুচি ভাজছিল, দেখছো। আর অনেক লুচি ভাজাও হয়ে গেছে। আর তারপর বুনু এদিকে লুচিগুলো মাকে একটু বেলে বেলে দিচ্ছিল। আর তারপরে ছোলার ডাল, কচুর তরকারি, লুচি, বুন্দি এগুলো আমরা খাচ্ছিলাম বুনু আর আমি। তো তোমরা কারা কারা রাধা অষ্টমী করেছো আমাকে কিন্তু কমেন্টে বলে যেও। আর কচুর তরকারিটা ভালোই হয়েছে, দেখছো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। আর এইদিকে খাওয়া দাওয়া তো আমার পুরো শেষ হয়ে গেছে। আর তারপর দিদিমাকে নিয়ে চলে যাব ডাক্তারখানা, কারণ দিদিমার একটু শরীরটা খারাপ আছে। আর যাচ্ছি, আর তারপর দেখো টোটোতে উঠে পড়েছে আমি আর দিদিমা, এখন যাচ্ছি। আর তারপরে ডাক্তারখানাতে যে এখানে বসে আছি, কারণ প্রচুর ভিড় ছিল। আর তারপর ডাক্তারখানা থেকে ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি চলে এসেছি। চলো বাই, টাটা।